লড়াই করো। আজকের সমাবেশ কুষ্টিয়াবাসীর সমাবেশ, কুতুব ভাইয়ের সমাবেশ, জাকির ভাইয়ের সমাবেশ, মাজেদ ভাইয়ের সমাবেশ, সদর থানার সমাবেশ। কথা দিলে বাঁচবে লড়াই। আর শহীদ সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের নেতৃত্বে খুলনার তারুণ্যের মহাসমাবেশে যোগদান করার জন্য কয়েক হাজার যুবক মাথায় লাল টুপি নিয়ে খুলনা মহানগরে প্রকম্পিত করছেন। তারা এই আন্দোলন, এই মিছিল, এই সংগ্রাম করে বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি নারী সমাজের আইকন আবুসিন্দেতি বেগম খালেদা জিয়াকে এটাই জানাচ্ছেন যে আপনার ভয় না, আমরা যুবদল মাঠে আছি। তারুণ্যের অহংকার বাংলাদেশের তরুণ সমাজের আইকন তারেক রহমানকে জানানো হচ্ছে যে আপনার কোনো ভয় নাই, আপনি দেশে চলে আসুন, আমরা যুব সমাজ আপনাকে দেখা করব। শুভ কুষ্টিয়া জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের বিশাল একটি তারুণ্যের মিছিল আসছে। হাজার হাজার যুবদলের কর্মী নিয়ে আজকের মিছিলে লিড দিচ্ছেন জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক, যুব সমাজের ঘুম ভাঙানো নেতা জনাব আব্দুল মাজেদ। তিনি প্রমাণ করছেন যে এই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল সবসময় রাজপথে ছিল, থাকবে। খুলনা মহানগরের তারুণ্যের সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে তার এই ব্যাপক প্রস্তুতি, কয়েক হাজার নেতা কর্মী নিয়ে ব্যাপক সৌরণ। আজকে তারুণ্যর যে আপনার সমাবেশ, এই সমাবেশকে সাফল্য করার জন্য আমরা সবাই কুষ্টিয়া থেকে এসেছি। আগামী নির্বাচন কিছু বলেন। আপনারা জানেন যে কতিপয় কিছু লোক এদেশে আমার জনগণের সহযোগিতায় বাংলাদেশের জাতীয়বাদী দল একটা বিরাট সংগঠন, সেই সংগঠনের আমার জনগণের সহযোগিতায় আজকে স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে পড়াতে বাধ্য করেছি। এর কিছু লোক যারা সমন্বয়ক নাম ধরে তারা মনে করে যে আমরাই শুধু এই শেখ হাসিনাকে তাড়াতে বাধ্য করেছি। না, আমরা 18টা বছর রাজপথে ছিলাম, আগামী দিনও থাকবো। আমরা এই তারুণ্যের যে সমাবেশ এখান থেকে দেখাই দিতে চাই আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় যারা সমন্বয়কের দাবিদার হয়ে প্রধান সমন্বয়